মানে 184 85 বাদ দিলেও পারো, কিন্তু এগুলো যে নিলামের বিষয় থাকে, তো বিট ধরা বিষয় থাকে, এগুলো পড়তে হবে। 185 সরকারি কর্তৃপক্ষের নিলামে অবৈধ ক্রয় বিট দেওয়া, সরকারি কর্তৃপক্ষের নিলামে অবৈধ ক্রয় বা বিট দেওয়া, বাজি ধরা। যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর অধীনে পরিচালিত বিক্রয় নিলামে কাজ করে, তাহলে সে অপরাধ করবে। আই রিপিট, যদি কোনো সরকারি কর্মচারীর অধীনে পরিচালিত বিক্রয় নিলামে যদি কোনো ধরনের কাজ করে, কি কি, কোনো ব্যক্তির পক্ষে থেকে ক্রয় বা বিট করা আইনগতভাবে সে সম্পর্ক করতে অক্ষম। এমন বিট দেওয়া হয় যে প্রতিশ্রুতি পূরণ করার উদ্দেশ্যে ছাড়া হয়। অর্থাৎ যে কেউ অবৈধভাবে প্রতিশ্রুতি পূরণ ছাড়া বিট বিক্রয় করার সে অপরাধ হবে। এক কথা হচ্ছে, যে কেউ অবৈধভাবে কোনো প্রতিশ্রুতি পূরণ ছাড়া কোনো বিট বা ক্রয় করে, এই সরকারি কর্তৃপক্ষের নিলামে অবৈধভাবে বিট দেয় অবৈধভাবে, সেটাই হচ্ছে 185 ধারা মূল বিষয়। সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ 200 টাকা জরিমানা, উভয় দণ্ড। উদাহরণ হচ্ছে, রহিম জানে যে তার বন্ধু করিম আইনগতভাবে নিলামে অংশগ্রহণ করতে অযোগ্য। সে জানে যে রহিম জানে তার বন্ধু করিম আইনগত নিলামে গ্রহণে অংশগ্রহণ অযোগ্য, কিন্তু রহিম করিমের পক্ষ থেকে বিট করে। রহিম করিমের পক্ষ থেকে কারো পক্ষ থেকে জুলুম করে, তাহলে এই রহিম 185 ধারা অনুযায়ী কি হবে? অপরাধ হবে। অর্থাৎ আরেকটা উদাহরণ দিচ্ছে, রহিম নিজেই বিট করে কিন্তু বিট অনুযায়ী দায় বা অর্থ প্রদান করার উদ্দেশ্য রাখে না, তাহলে এই 185 ধারা অনুযায়ী অপরাধ হবে। 84 85 একটু লেস ইম্পর্টেন্ট, তাও একটু দিয়ে দিচ্ছে আর কি। সরকারি নিলামে অবৈধ ক্রয় বিট করা অপরাধ কত? 185। 186 ভেরি ইম্পর্টেন্ট।